সামনেই পুজো আসছে আর অষ্টমীর দিনে লুচি অথবা নানের সাথে পনিরের এরকম একটা নিরামিষ সবজি বেশ ভালো লাগবে। আর নিরামিষ সবজি মানেই আমাদের মনে হয় এই রান্নাটা হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু এই পনিরের এই নিরামিষ সবজিটা এর টেস্ট হয় অসাধারণ। পুজোর সময় আমাদের সবারই মনে হয় যে একটা স্পেশাল কিছু রান্না করি। এই রেসিপিটার জন্য এখানে আমি কাজু, টমেটো, লঙ্কা, চারমগজ নিয়েছি। সর্ষের তেলের মধ্যে কাজুগুলো একটু ভেজে তেজপাতা, আদা গ্রেট করে নিয়েছি আর একটু লঙ্কা আর টমেটো আর পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আদাটা গোটা থেকে যায় তাই আমি গ্রেট করে নিয়েছি। চারমগজ দিয়ে পেস্ট করেছি। সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে পনিরগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এই পনিরগুলো একটু বেশি ভেজেছি, এগুলো সফটই থাকে, শক্ত হয়ে যায় না। নর্মাল পনির হলে হালকা ভেজে তুলে নিতে হবে। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, এর মধ্যে কোনো রিফাইন অয়েল অথবা বাটার ব্যবহার করিনি। অথচ এটা বাটার পনির, আমি বাটার ছাড়াই করেছি। আমার মনে হয় সর্ষের তেলে এর টেস্ট সব থেকে বেশি ভালো হয়। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো আর পেস্ট করে রাখা কাজু বাদাম আর একটু কাসুরি মেথি, একটু চিনি, লবণ, একটু জল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, হলুদ দিলেও কিছু অসুবিধা নেই। গ্রেভিটা ঘন হয়ে এলে ভেজে রাখা পনির দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর সব লাস্টে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।